আমাকে ডিসেম্বর 4 তারিখ 2017-তে গান পয়েন্ট আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমার 2017 থেকে শুরু করে আজ পর্যন্ত 2024 থেকে শুরু করে 20 থেকে শুরু করে 4 বছর ধরে ওদেরকে লুকিয়ে লুকিয়ে আমরা অধিকার ওদেরকে এবং মায়ের ডাক ওদেরকে লুকিয়ে লুকিয়ে ছোট ছোট গ্রুপ করে আমরা একসাথে মিট করতাম। আমরা বলতাম যে কিভাবে কনসলিডেট, রিঅর্গানাইজ এন্ড রিগ্রুপ। আমি দেখেছি ওদের উপর কিরকম অত্যাচার হয়েছে, আমি দেখেছি আমাদের উপরে কি হয়েছে। আমি সেটা বলবো না আজকে। আমার মনে পড়ে যে আমার মেয়ে আমার হয়ে এখানে অধিকার এবং মায়ের ডাকের সাথে কতদিন দাঁড়িয়েছে। আল্লাহ যদি আল্লাহ উপরে তো আল্লাহ, নিচে এই অর্গানাইজেশন আমার দুই মেয়ে আমার মুক্তির জন্য এবং আপনারা সবার দোয়ায় আজকে আমি ফিরে এসেছি। আমি একটা জিনিসই বলতে যাচ্ছি যে আমি যে সেলগুলোতে ছিলাম সেটা ছিল ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেল। এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল, পরে এটাকে ইনলার্জ করে করা হয় আয়না ঘর ডাকনাম, বা আগে নাম ছিল ব্ল্যাক রুম। সেখানে ওয়ালের মধ্যে মাছের কাঁটা দিয়ে নিজের হাতে কেটে রক্ত দিয়ে তার টেলিফোন নাম্বার এবং নাম লেগে গেছে শত শত লোকের। এবং যে ভিকটিম পরিবারের আয়না ঘরে যে লিস্ট অধিকার করেছে এটা টিপ অফ দ্য আইসবার্গ, মানে কি বাংলায় বলে একটা ছোট্ট একটা অংশ। এত হাজার হাজার মানুষ কোথায় গেল তারা? কারণ তারা আসছে বেসিক্যালি আমার পাশে দেখতে তাদের কান্না আর কান্না আর মার, এবং তারা এসছে বেসিক্যালি আমাদের মতো হাই প্রোফাইল হয়তো ইন্টারন্যাশনালি তারা করতে পারেনি কিংবা আল্লাহর রহমত ছেড়ে দিয়েছে। কিন্তু র্যাব এই ডিসঅ্যাপিয়ারেন্সের পরীক্ষা শুধু ডিজিএফআই না, আপনারা মেইন যার অ্যাক্টর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের কথাটাই আনছেন না। আর্মি চিফ বলেছে নাকি 23টা, বা ডিজিএফআই চিফ বলেছে নাকি 23টা থেকে 26টা আয়না মানে ডিটেনশন সেল কিংবা সিক্রেট টর্চার চেম্বার আছে। Where are they? They must publish the list. র্যাবের প্রত্যেকটা ব্যাটালিয়ন বাংলাদেশে যতগুলো আছে, যতগুলো কোম্পানি, যতগুলো প্লাটুন, তার মধ্যে মুরগির খাঁচার মতো বানিয়ে মানুষদেরকে টর্চার করা হতো। এবং অনেক আছে যারা আমি জানি এই পৃথিবীতে হয়তো নাই। আমি একটাতেই বলবো, আমি ওই যে আয়নাঘরটাকে যাকে আপনি বলেন তার 4টা সেলে ছিলাম। প্রত্যেকটা সেলের মধ্যে শত শত নাম। কোথায় ওরা? এই 700 জন 1500 জন? আমার সেলেই তো কয়েকশো জন ছিল। এরকম তো অনেকগুলো সেল ছিল। কোথায় তারা? আমার সামনে কয়েকদিন আগে আমাদের এক মন্ত্রী বলে গেলেন আমার নামেই যে আমাকে র্যাব নেয়নি। হ্যাঁ, অবশ্যই আমাকে র্যাব নেয়নি। আমি কি ইচ্ছা করে চলে গেছি? আমি আমাকে দিয়েছি তো দিয়ে পাই, ওকে র্যাব তো নেয়নি। কি করেছিল তো কি চেক করে তারা মিথ্যা কথা বলে, তারা নাকি জাহাজে গিয়ে মরে গেছে। এই যে রুমগুলোতে হাজার হাজার নামগুলো, তো কাদের নাম ছিল, কারা এরা, আর কত কান্না লিখতে হবে আমার?